নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা আমার একটা বিয়েবাড়ির ব্লগ। বিয়েবাড়ি মানে ভীষণ আনন্দ, একটু একটু সাজগোজ আর প্রচুর খাওয়া দাওয়া, আর তার মাঝে ফটো সেশন তো আছে। এই বিয়েবাড়ির অনুষ্ঠানটা ছিল কোন্নগরে, তাই আমরা প্রায় সন্ধ্যে 8টা নাগাদ বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। যাই হোক, লজটা একদম রাস্তার উপরেই হওয়ায় এবং গেটটা একদম রাস্তার সামনেই থাকায় ফ্রন্ট সাইড থেকে সেভাবে ছবি নেওয়া যাচ্ছিল না, কিন্তু তবুও যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই দুদিকে দুই পরি এবং তার ওপরে ছাতা দিয়ে সুন্দর ডেকোরেশন করা, এরপর সেকেন্ড গেট এবং তার পাশে একটা গণেশের মূর্তি। এই গণেশের মূর্তি পার হয়ে সোজা হাঁটা দিলাম একদম লজের ভেতরে ঢুকে প্রথমেই আমরা লাইন দিয়ে গিফট দেওয়ার পালা কমপ্লিট করে পরিচয় পর্ব শেষ করে চলে এলাম স্টার্টার খাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই আমার ছোটো মেয়ে চলল সফট ড্রিঙ্ক খাওয়ার উদ্দেশ্যে সফট ড্রিঙ্কের স্টলে। ও তো গিয়ে প্রথমে ড্রেসের ম্যাচিং করে স্ট্রবেরি ফ্লেভার নিল, আর মায়ের শাড়ির ম্যাচিং করেও কাঁচা আমের ফ্লেভার অর্ডার করলো। এরপর আমাদের পানীয় খাওয়া কমপ্লিট হলে আমরা চলে আসলাম নেক্সট স্টল, অর্থাৎ যেখানে পাপড়ি চাট, ঘুগনি ইত্যাদি দেওয়া হচ্ছিল। সেখানেও পাপড়ি চাটের যা সাজ সরঞ্জাম দেখলাম তা দেখে যথেষ্ট বিস্মিত হলাম, কারণ একটা খাবার টোটালি প্রস্তুতি করতে যে এত জিনিসপত্র দিতে হয়, সত্যি এখানে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। আর ঠিক এর পাশেই ছিল ফটোশ্যুটের স্টেজ। যাই হোক, আমরা পাপড়ি চাট নিয়ে একটা সাইডে গিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। আমার ছোটো মেয়ে তো মহানন্দে পাপড়ি চাট খেতে শুরু করলো, কিন্তু ওর পক্ষে এতটা খাবার খাওয়া সত্যি অসম্ভব করছিল, তাই মা মেয়ে শেয়ার করে খাবারটা কমপ্লিট করলাম। এরপর আমরা চলে গেলাম নেক্সট স্টল, অর্থাৎ যেখানে পনির পকোড়া এবং চিকেন পকোড়া দেওয়া হচ্ছিল, আর ঠিক এর পাশেই ছিল কফি স্টল। যাই হোক, আমরা পকোড়া নিয়ে খেতে শুরু করলাম কফির দিকে আর না গিয়ে। এটা ছিল ফার্স্ট ফ্লোর। এখানে মূলত ফটোশ্যুটের স্টেজ এবং কনের স্বয়ং বসার স্টেজ ছাড়াও বিভিন্ন স্টল এবং স্টার্টার ব্যবস্থা ছিল। এরপর আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এখানে মূলত ডিনারের ব্যবস্থা করা হয়েছিল, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল বুফে সিস্টেম। এখানে এসেই প্রথমেই দেখলাম একটা বড় টেবিলের মধ্যে বিভিন্ন স্যালাড এবং ফ্রুট সুন্দর ডেকোরেশন করে সাজানো। এরপর স্টার্টারে খাওয়া কমপ্লিট করে আমরা মেন কোর্সে চলে আসলাম। প্রথমেই ছিল রুমালি রুটি, তারপর ডাল মাখানি, ফিশ ডায়মন্ড ফ্রাই, না ডায়মন্ড বলতে অন্য কিছু ভাববেন না, সাধারণ আমরা যেটা ফিশ ফ্রাই বলি সেটাই। এরপর মটন বিরিয়ানি এবং দুখানা স্টল পার হওয়ার পরে চলে আসলাম চিকেন চাপে। চিকেন চাপ নেওয়া কমপ্লিট হলে তারপরে চলে আসলাম মিক্সড চাটনি এবং মশলা পাঁপড়ে। এরপর একদম ডেজার্টে চলে আসলাম হট গুলাব জামুন এবং হট মাখা সন্দেশে। চলে গিয়ে আসলাম পানের কাউন্টারে। সেখানে যিনি পান দিচ্ছিলেন তিনি তো একদম সুসজ্জায় সুসজ্জিত ছিলেন। এরপর ওখান থেকে নেক্সট কাউন্টার আইসক্রিমে চলে গেলাম। সেখানেও খেজুর গুড় দিয়ে আইসক্রিম দেওয়া হলো। এই আইসক্রিম খাওয়া কমপ্লিট হলে বেশ কয়েকটা ফটো সেশন করে আজকের মতো অনুষ্ঠান থেকে এবং ব্লগ থেকে বিদায় নিলাম। কিন্তু যাদের জন্য এই অনুষ্ঠানে আসা তাদের না দেখালেই নয়, তাই তাদেরকেও একটু পরিচয় করিয়ে দিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।